দর্শক, গ্রিন টেলিভিশনের নিয়মিত আয়োজন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ প্রেজেন্টস জনতার ভাবনায় স্বাগত জানাচ্ছি আমি সাজেদা পারভিন। দর্শক, নির্বাচন কমিশন জানিয়েছে কেউ যদি নির্বাচনের কাজে বাধা সৃষ্টি করে তাহলে 7 বছরের জেল এবং সাথে অর্থদণ্ড রয়েছে। এ নিয়ে জনগণের ভাবনা চলুন জেনে আসি। যেহেতু ওরা 7 বছরের জেল বা এটা দণ্ড প্রদান করেছে, আমার মনে হয় যে এটা অবশ্যই চিন্তা ভাবনা করেই করা হয়েছে। আর না হলে তো আর এটা চিন্তা ভাবনা করতো না। যদি আপনার সুষ্ঠু সুন্দরভাবে ভোট নির্বাচন না হয়, তো সেক্ষেত্রে কেউ যদি বাধা বিপত্তি ঘটায়, তো সেক্ষেত্রে যে আইন অনুযায়ী যে সিস্টেমটা করা হয়েছে, আমার মনে হয় যে আসলেই ঠিক আছে। এটা করলে এটা উচিত একটা বিচার হবে। আমাদের নির্বাচন কমিশনার যে উদ্যোগ নিয়েছে, যদি এটা সহিশুদ্ধভাবে কার্যক্রমটা হয়, সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের সকলের জন্য, আমজনতার জন্য এটা ভালো হবে, যাতে আমরা নির্বাচনে কেন্দ্রে নিরাপত্তার সাথে যেতে পারি। সুষ্ঠুভাবে নির্বাচন যদি হয়, যদি আমার ভোট দিতে পারি কেন্দ্রতে যায়, তো ভালো। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এরকম জানি একটা পাই। স্বাগত জানাই এই উদ্যোগটা, আমি স্বাগত জানাই। এটা কেন এটা বিশৃঙ্খলা করবো? আমি বিশৃঙ্খলা এটা চাই না, আমি দেশ শান্তি মতো চাই। এটা সাজা দেওয়ার জন্য এটা আমি খুশি। হ্যাঁ, যদি সুষ্ঠু নির্বাচন হয় আমি অবশ্যই যাব, দিব না কেন? আমার ভোট আমি কিছু পালবো কেন? আমার ভোট আমার দেওয়ার, এটা আমার আশা আছে। সরকার একটা যদি আইন করে তাহলে সেটা আমাদের জনগণ হিসেবে সকলকে মানতে হবে, যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক। অবশ্যই নিরাপত্তা তো সবাই চায়, সব জনগণের সবাই সব জায়গায় নিরাপত্তা চায়। যেই নির্বাচন কমিশন ইস্যু যেই উদ্যোগগুলো নিছে খুব ভালো হয়েছে, কারণ দেখা গেছে এই জিনিসটা সর্বসাধারণ মানুষে ভোট কেন্দ্রে উৎসব মুখর হয়ে যাইতে পারবে, নিরাপদ মনে করবে আশা করি। জ্বালাও পোড়াও, গাড়ি ভাঙচুর, এটা তো একদমই ঠিক না। আর দেশের ভোট হচ্ছে, এটা তো সংবিধান অনুযায়ী দেশের আইন মেনে আমাদের চলতে হবে। দেশের আইনের সরকার যেভাবে আমাদের পরিস্থিতি যেভাবে, যেমন যদি নৈরাজ্য কোনো না সৃষ্টি করে, তাহলে অবশ্যই আমরা ভোট কেন্দ্রে যাব। জনগণ মনে করে আইন ভঙ্গ করলে যে কেউ শাস্তির আওতায় আসতে পারে। আমার মতে নতুন যিনি কমিশনার বা নির্বাচনের এখন যে প্যাটার্নটা উনি সাজাইছে, আমি মনে করি এটা জনসাধারণের জন্য অনেকটা ভালো। কারণ যদি রাস্তায় বিজিবি থাকে, আর্মি থাকে, বা আমি যতটুকু সেনাবাহিনী থাকে, সেই ক্ষেত্রে হবে কি সকলে একটা সাহসের সাথে রাস্তায় নামতে পারতেছে বা বুঝবে যে না, সব কিছু ফেয়ার আছে। সেই ক্ষেত্রে আমরা ভোট কেন্দ্রে যেতে পারি, আমাদের জীবন ঝুঁকিটা নেই। এটা ভালোর জন্যই করছে, যাতে এলাকার যেন পরিচিত কেউ না থাকে। পরিচিত করার জন্য তো এটা অপরিচিত জায়গায় দিছে। এটার জন্য আমি কমিশনারকে ধন্যবাদ জানাই। যদি সুষ্ঠু নির্বাচন হয়, বুঝ দিতে যাবো, যদি কেউ বাধা করে, তাহলে সেটা যেন সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, তারা যেন এটা সূক্ষ্মভাবে বিচার করে, আমরা ওইটাই চাই। আমাদেরকে প্রোটেকশন দেওয়া দরকার, যাতে আমরা সুষ্ঠুভাবে যাইতে পারি এবং ভোট দিয়ে আসতে পারি। কারণ আমাদের যেখানে জীবন নিরাপত্তা নাই, সেখানে আমরা যাবো কেমনে? এজন্য আমি চাই যে নির্বাচনের জন্য যে একটা পরিবেশ দরকার, সেটা করা হোক, আর আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে যেতে পারি। কমিশন যে উদ্যোগ নিয়েছে, উদ্যোগ তো ভালো, আলহামদুলিল্লাহ। এই উদ্যোগ যদি প্রয়োগ হয়, বাস্তবায়ন হয়, তাহলে উদ্যোগ ভালো নিয়েছে। যেই নিরাপত্তা দেয়াইতেছে আর যেই নিরাপত্তার কথা বলতেছে, এরকম নিরাপত্তা যদি দিতে পারে, তো আর বাকি কিছু লাগে না, আর আমাদের সন্তুষ্ট আমরা। সরকারের প্রতি দাবি এটাই আমাদের, যাতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ঠিক তেমনভাবে রাস্তাঘাটে করে, যাতে আমাদের ভোট কেন্দ্রে যাইতে কোনো সমস্যা না হয়। জনগণ চায় নিরাপত্তা, যাতে তারা ভোট কেন্দ্রে যেয়ে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন। এজন্য কমিশনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ প্রেজেন্টস জনতার ভাবনা দেখতে চোখ রাখুন গ্রিন টেলিভিশনের পর্দায়।